বিয়ে বাড়িতে উপস্থিত বরযাত্রী ভাই ও বোনেদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশেষ করে বরের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি যে মেয়েটারে বিয়ে করতেছেন মোসাম্মদ রোকেয়া খাতুন, ওর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। ও আমার এই সম্পর্ক ক্ষুণ্ণ করে আজকে আপনারা বিয়ে করতে চাইতেছে। আমি এই বিচারটা পুরো গ্রামবাসীর কাছে ও বরযাত্রীর কাছে দিয়ে গেলাম, আপনারা এই বিচারটা করবেন। মিশা কথা। না না না, এই বিয়ে অসম্ভব। কারণ আপনারা আমাদেরকে দায়িত্ব নিয়ে অপমান করলেন। কথাটা বুঝেন, কথাটা বোঝার চেষ্টা করেন। শুনেন, ওই ছেলেটা ফাজলামি করছে, আসলে এটা কোনো ব্যাপার না, কোনো কিছু হয় না। আপনারা আমাদের দায়িত্ব না মাইকে অপমান করলেন। কি নাকি রুমাল দিয়ে বসে রিস্কের লেগে? বাবা, আমি বিয়েটা করি। কিসের বিয়ে? এই মাইয়ারে বিয়ে করলে সারা গ্রামের মানুষ আমাদের নিয়ে মজা করবো। আমি এই অপমান সহ্য করতে পারবো না বাবা, চল। ভাই আপনি যে কামটা করলেন দেখি ঠিক হইলো, কিন্তু সপ্তাহ করে গ্রামের তো বাইর করে দিলেন, আমার কাম কাজ বন্ধ হয়ে যাবে। চাচা, আপনি এই জায়গায় এমনি দূরে কই যেতেছেন? আর আমি তো তোমার কাছে আইছিলাম। তুমি এক কাজ করো, তোমার মাইকটা স্টার্ট দাও, তাড়াতাড়ি স্টার্ট দাও। স্টার্ট দিয়ে একটা ঘোষণা দাও, গ্রামের মানুষের সতর্ক করে দাও, আমাকে গ্রামে ডাকাত পড়ছে। মানে বুঝলাম না। ওরে ঠোসারে বুঝে না, বাংলা বুঝে না। কইতাছি যে তোমার মাইকটা স্টার্ট দিয়ে একটা গ্রামের মানুষে একটা ঘোষণা দিয়ে দাও, গ্রামে ডাকাত পড়ছে। আচ্ছা চাচা, আমি জানান দিতেছি, সমস্যা নেই, আমি ঘোষণা দিতেছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার আবার কি শর্ত? চাচা, রোকেয়ার লগে আমার বিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তোর এই কথাটা আমি বিবেচনাতে রাখছি। এটা আমি দেখবো রে। তুই তাড়াতাড়ি ঘোষণা দে, তাড়াতাড়ি ঘোষণা দে। আচ্ছা চাচা, আমি যাইতেছি। আমার কাছে তো কোনো লাইট নেই, আপনি আরে নাও না, লাইট না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। প্রিয় এলাকাবাসী, সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, তাড়াতাড়ি উঠেন কইতেছি। গ্রামে ডাকাত ঢুকছে, ডাকাতরা আপনারা পাইলে সাথে সাথে বাইরে রাখবেন, তাড়াতাড়ি উঠেন। আমরা পারছি, ওই ডাকাতকে দ্বারা আমরা সফল হয়েছি। আমি থানায় ফোন দিছি, দারোগা সাহেব কিছুক্ষণের ভিতরে চলে আসবো। আর আপনাদের গ্রামের সবাইকে আমি ধন্যবাদ জানাইতেছি। আপনাদের সবাই সবার জীবন বাজি রেখা ওই ডাকাত ঘরে ধরতে পারছেন। জি মেম্বার চাচা, এই হানিফ যদি মাইকে সবাইকে ডাক না দিত, তাহলে ডাকাতের দল গ্রামের সব ধ্বংস করে দিত। সুমন, তুই ঠিক কথাই কইছস। হানিফের মাইক সার্ভিস এই গ্রামের প্রত্যেকটা মানুষের যে উপকার করছে সেটা ভুলার মতো না। আমি হানিফের মাইক সার্ভিসের উপর থেকে সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নিলাম। আবার এই গ্রামে মাইক সার্ভিস চলবে। তোমার মাইয়ার সাথে যা হবার তো হয়ে গেছে, এগুলা তখন চিন্তায় বিরাট খুঁজে পাইবা না। আর হানিফও যেহেতু তোমার মাইয়ারে বেশ ভালোবাসে, তুমি